আলাইকুম সবাইকে। আশা করি যে কেন আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ব্লগে যা যা থাকবে তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে বানাবে খুবই মজার একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 2 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, আর যা যা লাগবে সব কিছু থুড়া করে দিয়েছি। আদা রসুন মরিচ যা যা লাগবে আর সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়ো 1 টিস্পুন করে, রসুনের গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন করে। সব কিছু দিয়ে আমি ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, একটা ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 1/2 টিস্পুনের মতো, 1/2 টিস্পুন থেকে আরও একটু কম দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখেছিলাম প্রায় 5-6 মিনিটের মতো, বেশি রাখিনি, তো 5 মিনিটের মতো রেখেছি। এই তো এখন বাজার পারলে এখন আমি সব কিছু বেজে নিচ্ছি। আর আমাদের এখানে দিনটা ছোট, তাই তাড়াতাড়ি করতে হচ্ছে সব কিছু। তো আমি ছোট ছোট করে পেঁয়াজের মতো দিয়ে দিচ্ছি। আমার এক সাইড হয়ে গেছে, আর সাইড আমি দিয়ে দিচ্ছি। চিকেন পকোড়াটা আমার হয়ে গেছে, আমি কিছু নামিয়ে নিয়েছি। এখানে আরও কিছু ব্রেড রোল ফ্রাই করেছি। আর একটা যে তার হয় না বাচ্চাদের, তারা তো অনেক কিছু লাগে, তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এগুলো আমার হয়ে গেছে। আর প্রত্যেকদিন আরেকটা ঝামেলা, কি ইফতার বানাবো ভাবতে হতে দিন চলে যায়। তা কিচেনে আসলে আইডিয়া আসে, এটা বানাবো সেটা বানাবো, সেই শুরুতেই তো তাড়াহুড়া লেগে যায়। এই তো আমার অনেকগুলো চিকেন পকোড়া হয়ে গেছে, সেগুলো নামিয়ে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি।
এগুলো আমার হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে টেবিলের জন্য রেডি করছি সব কিছু। একটা তো আর দিয়ে চলে না, সব কিছু করতে হয় একাতে, তাই এগুলো দিয়ে আমি আরও অন্য কিছু কাজ আছে সেটাও গোছাচ্ছি। এই তো টেবিলের জন্য রেডি করছি। এক প্লেটও নিয়ে নিচ্ছি, এত প্লেট আমার সব কিছু এক প্লেটে নিয়ে নিচ্ছি। রমজানের সময় অনেক থালাবাটি বেড়ে যায়। ইফতারের আগে অনেক কিছু ধুয়ে নেই, তবু শেষ হয় না। ইফতার পরে আরও অনেক কিছু বের হয়ে যায়। আপুরা কে কী করেছেন, সবাই কি ঈদের কাপড় কিনে নিয়েছেন জানাবেন। আমি তো ওদের শুরুই করিনি। এখানে দেখেন আরও কিছু চিকেনটা গ্রিল করেছি। আমি একটা পিৎজা বানিয়ে নিয়েছি তাড়াহুড়া করে। পিৎজাটা অনেক মজা হয়েছিল। আমি মনে করেছিলাম আমার পিৎজাটা হবে না, ইফতারের আগে মাশাল্লাহ হয়ে গেছে। এমন মজা হয়েছিল ভাবতেই পারিনি আমি তাড়াহুড়ার মাঝে এত মজা হবে। এই তো এগুলোই ছিল আমাদের ইফতার আজকের। এই তো সব কিছু টেবিলে নিয়ে নিচ্ছি এখন। আমার ছেলে মেয়েও আছে, ওরাও নিচ্ছে টেবিলে, সব কিছু নিয়ে রেডি করে রাখছি। আমাদের হাতে আর বেশি টাইম নেই, তাই তাড়াহুড়া করে সবাই কাজে লেগে গেছি। এই তো টেবিলে সব কিছু আনা হয়েছে, একটু দেখিয়ে দিলাম। সব কিছু খাবার করা হয়েছে আর গরম রাখার জন্য। আমরা শুধু খাজর দিয়ে ইফতার করি, পরে পরে সবাই নামাজ পড়ে এসে খেয়ে নিই। এই তো এখানে ছোলা বোনা রেখেছি, এটাকে আমি খুলতেই পারছি না, এত শক্ত হয়ে লেগেছে। পরে কই থাক, পরে দেখাবো। খুলতে পারছিলাম না। এখানে খিচুড়ি নিয়েছি, যেটা আমাদের সিলেটি পাতলা খিচুড়ি। এটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের